আর মাত্র 12 দিন তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে ইভিএম এ কারচুপি হতে পারে, অন্তত এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম এ চিপ ঢুকিয়ে ভোট চুরির আশঙ্কা তৃণমূল নেত্রী। ইভিএম খারাপ হলে বদলে ফেলতে বলবেন, আপনার ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা চেক করবেন। অনেক রাত পর্যন্ত গণনা হতে পারে, জায়গা ছাড়বেন না। ইভিএম সংখ্যার মধ্যে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্লো কাউন্টিং করবে, বিজেপির গুলো আগে ডিক্লেয়ার করবে, যাতে রাত হয়ে যায়, ভাবছে আমাদের লোকেরা পালিয়ে যাবে। লাস্ট ভোট গোনা না পর্যন্ত, সার্টিফিকেট না হওয়া পর্যন্ত কেউ এলাকা ছাড়বেন না। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআর এর লাইন। নিজের গণতন্ত্র বাঁচাবার জন্য একদিন দরকার হলে মা ভাই বোনেদের একটু অপেক্ষা করতে হবে। পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়, খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়। তার কারণ ওটাতে চিক ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্ট কেউ ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে, প্রত্যেকটা পার্টির সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপলেন আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো, কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। আমি এদের বিশ্বাস করি না। এদের কোনো নিরপেক্ষতা নেই, কোনো লজ্জা নেই।